হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, আমরা সিবিএসসি বোর্ডে বা স্টেট বোর্ডে যে কোনো বোর্ড এক্সামে, ক্লাস 12 এর বোর্ড এক্সামে দেখা যায় কিছু ইন্টিগ্রেশন যেগুলো লং অ্যান্সার টাইপে থাকে, বাট দেখে ইজিলি মনে পড়ে না যে কিভাবে সলভ করব বা কিভাবে স্টার্ট করা উচিত। যেমন এটা আমরা tan x এর ইন্টিগ্রেশন জানি, রুট tan x কি করে করব, cot x এর ইন্টিগ্রেশন জানি, রুট cot x কিভাবে করব, এই এই স্ট্রাকচারটা কিভাবে সলভ করব, এটা অ্যাকচুয়ালি 0 টু π/4। তাহলে আমরা এরকম টাইপের ইন্টিগ্রেশন কিভাবে সলভ করব, এগুলোর জন্য যতটা সহজতর করা যায়, যেমন দুটো ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই সেম ট্রিক ইউজ হবে। ট্রিক কি হবে, কিভাবে সলভ করব, কি কায়দায় সলভ করব, কিছু কিছু প্রবলেমের কায়দা মনে রাখতে হয় বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। তাহলে এগুলো লং অ্যান্সার টাইপে আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিবিএসসি তে এসেছে। আচ্ছা, 2018 সরি। তাহলে আমরা কিভাবে সলভ করব, একটা সলিউশন যদি দেখি তাহলে অন্যটা ইজিলি হয়ে যাবে। কিভাবে, 0 টু π/4 sin x প্লাস cos x ইনটু dx ডিভাইডেড বাই এটা 16 প্লাস 9, এই sin 2x কে আমি এভাবে লিখতে পারি 1 1 sin 2x। ক্লিয়ার? আচ্ছা, এটা কেন লিখলাম, আমি এমন কিছু একটা ফাংশনকে সাবস্টিটিউট করতে চাই যাতে করে sin x plus cos x dx টা dt চলে আসে। তাহলে 0 টু π/4 থাক, এরকম কোনো টার্ম প্রেজেন্ট নেই যেটাকে সাবস্টিটিউট করলে নিউমারেটরটা dt এর কাছে, মানে dt বলতে ডেরিভেটিভে যাবে, সেই ফাংশনের ডেরিভেটিভে যাবে, এরকম কোনো ফাংশন পাচ্ছি না, যার জন্য নিয়ে আসতে হবে। কিভাবে, sin x plus cos x থাকলো dx ওভার 16 প্লাস 9 25 মাইনাস 9 ইনটু এই যে 1 মাইনাস sin 2x, এই 1 মাইনাস sin 2x কে লেখা যায় কি cos x মাইনাস sin x এর হোল স্কয়ার, cos x মাইনাস sin x এর হোল স্কয়ার। কিভাবে, এই যে 1 কে লিখব cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x হলো, মাইনাস sin 2x কে আবার লিখতে পারি 2 sin x cos x। এটা আমরা ক্লাস 11 এই শিখেছি, যার জন্য এই টার্মটাকে বলা হয় cos x মাইনাস sin x এর হোল স্কয়ার। যদি আমরা দেখতে চাই, দেখতে পাবো এখানে এই যে sin 1 মাইনাস sin 2x, 1 কে লিখলাম cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, মাইনাস এই যে sin 2x মানে হলো 2 sin x cos x। ক্লিয়ার? এখন এইটাকে লেখা যায় cos x মাইনাস sin x এর হোল স্কয়ার, যেটা আমি এখানে লিখেছি। আচ্ছা হলো, তাহলে এখন যদি আমি এটাকে t সাপোজ করি তাহলে এটা dt চলে আসবে, মানে এই ফাংশনের ডেরিভেটিভ এটা হবে উইথ নেগেটিভ সাইন। তাহলে কিভাবে করব, সাবস্টিটিউট করে নেব, তাই তো? তাহলে যখনই আমি cos x মাইনাস sin x কে সাবস্টিটিউট করব t, তাহলে এর ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস sin x মাইনাস cos x পুরোটার dx ইজ ইকুয়াল টু dt, রাইট? তাহলে মাইনাসটা এদিকে নিয়ে গেলে sin x প্লাস cos x dx ইজ ইকুয়াল টু মাইনাস dt। ক্লিয়ার? এখন এটা তো হলো, এবারে কিন্তু এটা কি ছিল, ডিফাইনাইট ইন্টিগ্রেশন। তাহলে x থেকে যখন t তে যাচ্ছি তাহলে লিমিটও চেঞ্জ হবে। whenever x is 0 তাহলে cos 0 minus sin 0, তাহলে কত হলো, cos 0 is 1, ভেরি গুড। এখন x is π/4, then cos π/4 minus sin π/4, that is 1/√2 minus 1/√2, that is 0। তাহলে এখানে পুট করে দেব, t এর লিমিট হয়ে গেল এখন 1 to 0। আচ্ছা, এখানে মাইনাস dt, আচ্ছা এখানে 25 কে 5 স্কয়ার মাইনাস এটা 3 স্কয়ার ইনটু এটাকে আবার t স্কয়ার, কারণ t সাপোজ করেছিলাম। মাইনাস থাকার কারণে ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ হয়ে যায়, 1 to 0 ছিল 0 to 1 হয়ে গেল, dt ওভার 5 মাইনাস 3t তার হোল স্কয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই, 5 স্কয়ার এটা। তাহলে এইটার কি ফর্মুলা ছিল আমাদের, এই যে ফর্মুলা ছিল dx ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা সমান ছিল 1/2a log mod a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে এখানে a প্লাস x হয় বাই নিচে a মাইনাস x হয়। যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার হতো তাহলে এখানে x মাইনাস a বাই x প্লাস a, কিন্তু এইখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, যার জন্য এটা হবে। ঠিক আছে, তাহলে 1/2a, 1/2 ইনটু a কত, 5 ইনটু, যেহেতু এই লিমিটে ভেরিয়েবল হচ্ছে t আর এর কোএফিসিয়েন্ট 3, তাহলে 3 দিয়ে ডিভাইড হবে। নাও log mod 5 প্লাস 3t বাই 5 মাইনাস 3t। যদি এগুলো না করে দিলেও তোমরা পারবে, কেন, আমার মূল বিষয় হলো যে আমি কিভাবে সাবস্টিটিউট করে নেব, কিভাবে এই ইন্টিগ্রেশনটাকে ইজি করে নেব, বাকিটা
তোমরা এমনিতেই পারবে। এটা ছিল 0 to 1। আচ্ছা এখানে হলো 130, এটা হয়ে গেল লগ, যদি 1 পুট করি দ্যাট ইজ 8/2 মাইনাস লগ 1, কারণ 0 3 into 0 3 into 0 তাহলে 5/5 দ্যাট ইজ log 1, log 1 মানে 0 আমরা জানি, তাহলে 130 log 8/2 মানে 4, 4 কে 2 স্কয়ার লেখা যায়, এই 2টা সামনে আসলে লগের, তাহলে এটা হয়ে যাবে 1/15 ইনটু log 2, এটা হবে আমাদের অ্যান্সার। এখন কথা হলো এটা তো বোঝা গেল, তাহলে আমি একটু আগেই বললাম শুরুতেই যে এইটা ইন্টিগ্রেশন আর এই ইন্টিগ্রেশনটা নাকি দিস আর অফ সেম ট্রিক, মানে কিভাবে সেম ট্রিক হবে সেটা দেখব, যে একই ট্রিকে নাকি এটা সলভ করা যেতে পারে, কিন্তু এটার স্ট্রাকচার আলাদা এটার স্ট্রাকচার আলাদা, লিমিটগুলো সেম আছে, ডাজন্ট ম্যাটার, বাট কিভাবে সলভ করব এটাকে ইউজ করে এক্ষুনি দেখব। এইখানে আমি কি করলাম, এই যে রুট tan x আছে 0 to π/4 থাক, রুট tan x আছে, তাহলে রুট sin x বাই রুট cos x লিখতে পারি, রুট sin x ডিভাইডেড বাই রুট cos x প্লাস এটা কি রুট cos x ডিভাইডেড বাই রুট sin x, পুরোটার কি dx। ক্লিয়ার? নাও আমি যদি এলসিএম নিই, এলসিএম নিলে কি হবে, এলসিএম নিলে কি হবে না রুট আন্ডার sin x cos x, কোনো সমস্যা, এটা এর সঙ্গে মাল্টিপ্লাই হলে এখানে sin x প্লাস cos x। আমি কি করলাম যে এইখানে একটা 2 নিলাম, কি ভুল করেছি, 2 কেন নিলাম, আমি নিয়েছি ব্যালেন্স করতে হবে, তাহলে তাহলে এইখানেও একটা রুট 2 দরকার, তবে তো কেটে যাবে, আমি রুটের মধ্যে 2 নিয়েছি এখানেও রুট 2 নেব। এখন আলটিমেটলি এই রুট 2টা বাইরে রাখলে 0 to π/4, এইখানে sin x প্লাস cos x dx ডিভাইডেড বাই এটা কি আসলে 2 sin x cos x, একটু আগে যে এখানে ইউজ করেছিলাম যে 2 sin x sin 2x 2 sin x cos x, তাহলে এটা কি sin 2x লিখতে পারি, sin 2x নিন ব্যাস। যখনই এই রুট sin 2x চলে এসেছে, মানে sin 2x টার্মটা চলে এসেছে, এই sin 2x টার্মটাকে এভাবে লিখতে পারি, এভাবে লেখার পরে cos x sin x এর হোল স্কয়ার লিখতে পারি, t সাপোজ করব নিউমারেটর উড বি -dt, রাইট? এটা হচ্ছে ট্রিক, আর বেশি কিছু না, এটাই বলার ছিল যে 0 to π/4 থাক, এইটাকে লিখবো যা আছে তাই sin x প্লাস cos x, হ্যাঁ, বাই রুট আন্ডার, তাহলে এটাকে 1 মাইনাস অফ sin 2x, যেটাকে আমি নাকি cos x sin x লিখেছি আগের প্রবলেমে, তাই তো, তাহলে এটা dx হলো। এখন এটাকে t সাপোজ করলে, আমরা যদি এটাকে t সাপোজ করি, লিমিট অটোমেটিক্যালি কি হয়েছিল, সিমিলারলি লিমিট চেঞ্জ হয়ে যাবে, কত হবে, মাইনাসটাকে ম্যানেজ করে নিলে 0 to 1 হবে, এইটা নাকি dt হবে, আর রুট আন্ডার এটা 1 মাইনাস টি স্কয়ার, ফর্মুলা, বাস এটা তো নরমাল ফর্মুলা, আমরা আমাদের মনে আছে, রুট 2 ইনটু এটা কত হবে sin ইনভার্স t, এটার নাকি লিমিট নিতে হবে, তাহলে এটা রুট 2 হলো, আর এটা sin ইনভার্স 1 মানে π/2 মাইনাস sin ইনভার্স 0 মানে 0, তাহলে রুট 2 π/2, π/2 2 নিচে আসে, তাহলে এটা π/√2 করে দেবো, এটা অ্যান্সার। তাহলে একই ট্রিকের মাধ্যমে দুটো ইন্টিগ্রেশন যেগুলো 5 মার্কস ক্যারি করে, এরকম দুটো ইন্টিগ্রেশন কিন্তু ইজিলি হয়ে গেল, তাই তো। এবারে কথা হলো যে এরকম টাইপের ইন্টিগ্রেশন গুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে থাকতে হবে, যাতে করে আমরা এক্সামে করে আসতে পারি। অনেক সময় আমরা 5 মার্কসের ইন্টিগ্রেশন ছেড়ে আসি, আর ইন্টিগ্রেশন বেশিরভাগ জনই মনে করে যে ইন্টিগ্রেশন থেকে আমি অনেকটা উইক করে, বা কিছু ইন্টিগ্রেশন আমি বুঝতেই পারি না যে কিভাবে শুরু করব, তাহলে এগুলো কিছু মনে রাখার বিষয় আছে। যেমন এক্সাম হলে ডিরেক্টলি ফার্স্ট টাইম এই ইন্টিগ্রেশন দেখলে কিন্তু মাথায় আসবে না যে এটা করতে হবে, যার জন্য প্র্যাকটিস খুব দরকার। ওকে, ক্লিয়ার? নেক্সট যদি আমরা নেক্সট প্রবলেম যদি করি, যেমন 1 মাইনাস cot x, তাহলে সেকেন্ড প্রবলেম যদি করি, প্রবলেম নাম্বার 2, ইন্টিগ্রেশন 1 মাইনাস cot x dx, অর যদি এইটা না দিয়ে আর অন্যভাবে দেয় sin x বাই sin x মাইনাস cos x,
তাহলে কিভাবে স্টার্ট করব? তাহলে এটা আর এটার মিনিং একই, এটাকে একটু ভেঙে নিলেই যেন ওটাই আসে। তাহলে এটা কি হবে 1/1 মাইনাস cos x বাই sin x, এটা dx। এটাকে ক্যালকুলেশন করলে এই যে sin x এলসিএম হয়ে উপরে যাবে, sin x বাই sin x মাইনাস cos x, এই দুটোই যেন সেম। আচ্ছা, এটা dx হলো। এখন এখানে কি করব? এখানে আমি কি করতে পারি? আচ্ছা, নিউমারেটরে এরকম দুটো টার্মের সাবট্রাকশন আছে, sin x মাইনাস cos x, আর ডিনোমিনেটরে নিউমারেটরে sin x আর ডিনোমিনেটরে হচ্ছে sin x মাইনাস cos x। তাহলে কিছু এরকম করতে পারছি না, কি করব তাহলে? আচ্ছা, আমি যদি এরকম করি যে sin x থাক মাইনাস cos x ফোর্সফুলি নেব, আমি কি বেশি নিয়েছি? বলছে মাইনাস cos x বেশি নিয়েছি, ঠিক আছে। আর আমি কি করলাম যে আর একবার এখানে লিখলাম sin x প্লাস cos x, তাহলে এই প্লাস cos x আর মাইনাস cos x তো চলে গেল, থাকলো হচ্ছে sin x প্লাস sin x 2 sin x। কিন্তু আমার অরিজিনাল প্রবলেমে একটা sin x ছিল, যার জন্য কি আমি এখানে 1/2 নিলেই হয়ে যাবে না? ঠিক, তাহলে sin x মাইনাস cos x ইন্টু dx হয়ে গেল। এই ট্রিকটা করতে হবে, যখনই sin x বাই sin x মাইনাস cos x আছে, তখনই এটাকে এই যে ডিনোমিনেটরে যে টার্মটা আছে এটার ইকুয়াল একটা পার্ট নিয়ে নাও, এরপরে ব্যালেন্স করো যে আমি ভুল কি করেছি, মাইনাস cos x করেছি, তাহলে আমাকে একটা প্লাস cos x নিতে হবে। আচ্ছা, এখানে sin x কেন নিলাম এক্ষুনি বোঝা যাবে, যখনই এটাকে এইটার ডেরিভেটিভ জানো, এটা আমি ফার্স্ট দুটো প্রবলেমও বললাম যে ডিনোমিনেটরে এমন কিছু ফাংশন খুঁজতে হবে যেটাকে সাবস্টিটিউট করলে কি আসে, নিউমারেটরের প্রবলেমটা চলে আসে ডেরিভেটিভ করলে। আচ্ছা, 1/2 হলো এটা ইন্টিগ্রেশন। আচ্ছা, এইখানে এটাকে ডিভাইড করলে, সেপারেটলি ডিভাইড করলে এটা 1 হবে, প্লাস এটা হবে sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x মাইনাস cos x পুরোটার dx। এখন কথা হলো 1/2 এটার ইন্টিগ্রেশন সম্বন্ধে আমরা অবগত 1, ঠিক আছে, প্লাস এইটা হচ্ছে নিউমারেটরে যেটা আছে সেটা ডিনোমিনেটরের ডেরিভেটিভ, মানে d অফ sin x মাইনাস cos x। কেন? যে sin x এর ডেরিভেটিভ কত? cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, দ্যাট ইজ প্লাস, এই যে sin x প্লাস cos x হয়ে গেল, ডিভাইডেড বাই sin x মাইনাস cos x পুরোটা হলো এটা dx। তাহলে আমি যখন এটা ডেরিভেটিভ করব তাহলে x হলো প্লাস, এইখানে কি মনে মনে এটাকে t ভাবো, তাহলে d অফ t বাই t, dt বাই t এর ইন্টিগ্রেশন কি হবে? log t, আর t মানেই হচ্ছে sin x মাইনাস cos x। এটা মেথড অফ ইন্সপেকশন বলা হয়। এই হলো আমাদের প্রবলেম সলভ। তাহলে হয় এটা দিক আর না এটা দিক, এখানে দেখে বুঝতে পারবো না যে আলটিমেটলি কোথা থেকে স্টার্ট করব। 1 আছে, 1/1 মাইনাস cot x আছে, কোথা থেকে স্টার্ট করব বুঝতে পারবো না। তাহলে এটাকে সিম্পলিফাই করার পরে এভাবে আমরা করতে পারি। নেক্সট প্রবলেম, একটা প্রবলেম 5 মার্কসে আসে, সেটা হলো রুট tan x, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম রুট tan x। একটু আগেই করলাম সেকেন্ড প্রবলেম যেটা ছিল কম্পেয়ার করে, যে রুট tan x প্লাস cot x, রুট cot x ছিল, কিন্তু এখানে শুধু বলেছে রুট tan x। কিভাবে স্টার্ট করব রুট tan x, কিভাবে স্টার্ট করব? আচ্ছা, ফার্স্ট অফ অল যে কোনো প্রবলেমে শুধু যদি রুট দিয়ে কিছু আছে আর বাকি কিছু বোঝা যাচ্ছে না যে কিভাবে করব, বা ইন্টিগ্রেবল ইজিলি দেখে বোঝা যাচ্ছে না, বা কোনো ফর্মুলা ইউজ হচ্ছে না আমাদের সহজে, তাহলেই আমরা সাবস্টিটিউটের দিকে যাব। সাবস্টিটিউট কি সাবস্টিটিউট করব? আন্ডার রুট যে প্রবলেম, আন্ডার রুট যে ফাংশন, সেটাকে টি স্কোয়ার বা জেড স্কোয়ার যে কোনো একটা ভেরিয়েবলের স্কোয়ার সাপোজ করলেই হবে। তাহলে আমরা ধরবো যে লেট tan x ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ কি হয়? sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু 2t dt, রাইট? 2t dt, ক্লিয়ার? এখন dx ইজ ইকুয়াল টু কি হলো? 2t বাই sec স্কয়ার x। আচ্ছা, sec স্কয়ার কে কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার x ইনটু dt। কিন্তু এখানে x আর t একসাথে থাকবে নাকি সবগুলো কি আমি চেঞ্জ করব t তে? চেঞ্জ করব অবশ্যই। 1 প্লাস tan x ইকুয়াল টু t স্কয়ার ছিল, তাহলে tan স্কয়ার কি হবে? t টু দ্য পাওয়ার 4 ইনটু dt।
পুট করো এখানে, তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা রুট টেন এর জন্য কি হবে, রুট টেন মানে টি, আচ্ছা একটা টি হলো, আর বাকি ডিএক্স এর যে ভ্যালুটা, এটা পুরোটা, তার মানে 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি টু দি পাওয়ার 4 ইনটু ডিটি। আলটিমেটলি এটা হয়ে গেল 2t স্কয়ার বাই 1 প্লাস টি টু দি পাওয়ার 4 ইনটু ডিটি। এখন কি করব, এখন কি কোনো কিছু সাবস্টিটিউট করলে এটা চলে আসবে? সহজে তো আসবে না। তাহলে এটাকে একটু সাজাতে হবে ঠিক ওই আগের প্রবলেমটার মতোই। তাহলে এটা কেমন ভাবে নেব, 2t স্কয়ার কে নেব t স্কয়ার প্লাস 1 প্লাস t স্কয়ার মাইনাস 1। কি ভুল করলাম? কিছুই না, 1 বেশি নিয়েছিলাম, মাইনাস করলাম, t স্কয়ার প্লাস t স্কয়ার 2t স্কয়ার ছিল, সমস্যা নেই, dt। এখন সেপারেটলি ডিভাইড করো, ডিভাইড করলে দেখা যাচ্ছে এটা t স্কয়ার প্লাস 1 বাই 1 মাইনাস 1 প্লাস টি টু দি পাওয়ার 4 dt হলো, প্লাস এটা হয়ে গেল টি স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস টি টু দি পাওয়ার 4 dt। আচ্ছা এইখানে টি স্কয়ার দিয়ে ডিভাইড করলে এটা 1 বাই 1 প্লাস 1 বাই টি স্কয়ার ডিভাইডেড বাই এখানেও টি স্কয়ার দিয়ে ডিভাইড করলে, আচ্ছা কি হবে, টি স্কয়ার দিয়ে ডিভাইড করলে এইখানে টি স্কয়ার দিয়ে ডিভাইড করা মানে টি স্কয়ার হওয়া, আর এখানে টি স্কয়ার দিয়ে ডিভাইড করা মানে টি স্কয়ার হওয়া। সিমিলারলি এখানেও টি স্কয়ার দিয়ে ডিভাইড করব, এটা 1 মাইনাস 1 বাই টি স্কয়ার ডিভাইডেড বাই 1 টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা হয়, কি কি বলছে, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, তবে গিয়ে a স্কয়ার প্লাস এই দুটো ফর্মুলা হয়। এখন কথা হলো কোন ফর্মুলাটা কিসে ইউজ করব সেটা বিষয়। তাহলে 1 প্লাস 1 বাই টি স্কয়ার ডিভাইডেড বাই এইটাকে কি নেব, যাতে করে এইখানে a মাইনাস b নেব না a প্লাস b নেব, যাতে করে এটা ডেরিভেটিভ নিউমারেটরে আসে। কিভাবে আসবে, t এর ডেরিভেটিভ তো 1 হলো, আমি এখানে মাইনাস 1 বাই টি নিই, তার স্কয়ার করি, a মাইনাস b এর হোল স্কয়ার হলো, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু ab, a কত ছিল t স্কয়ার, b কত ছিল 1 বাই টি স্কয়ার, তাহলে 2 ইনটু ab করলেই তো t স্কয়ার ইনটু 1 বাই টি স্কয়ার কেটে গিয়ে এটা হলো dt। এটা কেন করলাম, যাতে করে এটাকে সাবস্টিটিউট করলে এটা ডেরিভেটিভটা প্রেজেন্ট থাকে। আমি এখানে প্লাসটাও নিতে পারতাম, কিন্তু এটা প্লাসটার ডেরিভেটিভ এটা নয়, তাই এটা নিয়েছি। এখানে আবার ঠিক উল্টোটা, 1 মাইনাস 1 বাই টি স্কয়ার ডিভাইডেড বাই এখানে কিন্তু আবার t প্লাস 1 বাই টি নেব। কেন, কারণ এটাকে সাপোজ করলে এটা চলে আসবে, এটাকে সাপোজ করলেই সাবস্টিটিউট করলেই এটা চলে আসবে। কিভাবে, তাহলে এখানে লিখে নিই একবার, একদম কি লিখবো, ডিরেক্ট এটাই লিখবো, d অফ t মাইনাস 1 বাই টি হলো, আর নিচে t মাইনাস 1 বাই টি তার হোল স্কয়ার প্লাস রুট 2 এর স্কয়ার, 2 কে রুট 2 এর স্কয়ার লিখতে পারি, আর dt দিতে হবে না, কারণ এটাকে z ভাববো মনে মনে, dz বাই z স্কয়ার প্লাস রুট 2 ফর্মুলা জানি, আর এখানে আবার d অফ t প্লাস 1 বাই টি, হ্যাঁ, ডিভাইডেড বাই t প্লাস 1 বাই টি এর হোল স্কয়ার মাইনাস রুট 2 এর হোল স্কয়ার। তাহলে এটাও জানি, এটা z যদি হয় তাহলে dz বাই z স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে z স্কয়ার মাইনাস a স্কয়ারের ফর্মুলা জানি। এটা ফর্মুলা হলো মানে du বাই u স্কয়ার প্লাস রুট 2, মানে du বাই u স্কয়ার প্লাস a স্কয়ার। এটা কি ফর্মুলা হয়, এটার ফর্মুলা মানে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, কি ফর্মুলা হয় আমাদের, 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, তাই তো? তাহলে তাই হবে 1 বাই a মানে 1 বাই রুট 2 tan ইনভার্স দিস মানে এই যে t মাইনাস 1 বাই t ডিভাইডেড বাই রুট 2 হলো, এটা হলো, প্লাস এখানে কি হয়, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে du বাই u স্কয়ার মাইনাস a স্কয়ার,
তাহলে 1/2a, 2a, a কত, a হচ্ছে √2 log mod t plus 1/t minus √2 by t plus 1/t plus √2 প্লাস সি। এই হলো আমাদের এটা। আচ্ছা এখানে কি কাজ শেষ? না, টি এর ভ্যালুটা যেন পুট করতে হবে, না হলে হবে না। যেটা সাপোজ করেছিলাম tan x = t², tan x = t² ছিল আমাদের। তাহলে এখানেই আমরা ক্লিয়ারলি লিখে নেব যে 1/√2 tan ইনভার্স t এর ভ্যালুটা আছে, এটা সিম্পলিফাই করলে t² - 1, t² - 1 মানেই হচ্ছে এটা tan x - 1 বাই √2 ছিল, নিচে t থাকবে, নিচে ডিনোমিনেটরে t থাকবে, t মানে √tan x, তাহলে √2 tan x, এটা হলো প্লাস, প্লাস ছিল প্লাস 1/2√2 log mod, এটা এলসিএম করলে টি কেটে যাবে, এটা t² + 1 - √2, তাহলে t² + 1, t² মানে tan x প্লাস 1 মাইনাস √2 tan x, √2 tan x বাই tan x প্লাস 1 প্লাস √2 tan x প্লাস c। এই ছিল আমাদের ইন্টিগ্রেশন। বোঝা গেল? আসলে এইখানে এই যে tan x = t² সাপোজ করেছিলাম, তারপরে সেটাকে কিভাবে এখানে ব্রেক করে আলাদাভাবে সেপারেট করে ইন্টিগ্রেশন করলাম, কি ফর্মুলা ইউজ হলো, এগুলো একটু মনে রাখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। বোঝা গেছে? আচ্ছা, এটা বোঝা গেলে সিমিলারলি আরেকটা প্রবলেম, যেটা যদি এরকম হয়, এটা ছোট প্রবলেম, সিমিলার প্রবলেম যদি √1 - sin 2x থাকে, আমি আগেই বললাম যে 1 - sin 2x মানে কিছুই না, 1 - sin 2x মানে 1 কে লিখবো cos² আর হচ্ছে তোমার cos² + sin² x মাইনাস এটাকে লিখবো 2 sin x cos x, তাহলে এটা cos² x প্লাস sin² x মাইনাস 2 sin x cos x হলো dx। তাহলে এটা আলটিমেটলি কি হলো? রুট আন্ডার, বলতে পারি এটাকে cos x মাইনাস sin x তার হোল স্কয়ার হলো, তার হোল স্কয়ার। এখন এটাকে হোল স্কয়ার আর রুট উঠে গিয়ে কি হবে? এটা ইন্টিগ্রেশন নাকি cos x মাইনাস sin x ইনটু dx। আচ্ছা cos x এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন sin x, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x প্লাস c, অসুবিধা নেই। বাট এখানে অনেক সময় না, এখানে অনেক সময় রেঞ্জ দিয়ে দেয়, রেঞ্জ দিয়ে দিলে এটা চেঞ্জ হবে, এটা sin x মাইনাস cos x ও হতে পারে, এখন x এর রেঞ্জের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম হলো, হ্যাঁ এই আরেকটা প্রবলেম যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা দেখব এক্ষুনি। কোশ্চেন নাম্বার 5, ইন্টিগ্রেশন বলেছে যে dx ওভার 4 প্লাস 5 sin x। দেখে বুঝতে পারছি না কিভাবে স্টার্ট করব, দেখে বোঝা যাচ্ছে না যে কিভাবে স্টার্ট করা যায়, তাই তো? তাহলে কি করতে পারি আমরা? আচ্ছা আমরা ক্লাস 11 এ sin 2 থিটার একটা ফর্মুলা tan এর ফর্মে দেখেছিলাম, 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, রাইট? 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে সিমিলারলি যদি sin x লেখা হয় এখানে, তাহলে এখানে 2 থিটা ছিল, থিটা হয়ে গেছিল, মানে 2 থিটার হাফ, x আছে তাহলে x এর হাফ হবে 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x/2। ঠিক এটাই পুট করব এখানে, ইন্টিগ্রেশন dx ওভার 4 প্লাস 5 ইনটু 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x/2, এইটা আমরা পুট করলাম। এটাকে যদি এলসিএম করে নিই, তাহলে 1 প্লাস tan স্কয়ার x/2 দ্যাট ইজ 1 প্লাস tan স্কয়ার কি হয়? sec স্কয়ার x/2, এটা যাবে ডিনোমিনেটরে, সরি নিউমারেটরে, আর ডিনোমিনেটরে কি থাকবে? এই যে 4 প্লাস 4 tan স্কয়ার, তাহলে 4 tan স্কয়ারটা আগে লিখি x/2,
4 tan স্কোয়ার প্লাস এখানে 10 tan x, তাহলে প্লাস 10 tan x বাই 2, আর একটা থাকলো শুধু 4, তাই তো, শুধু 4 থাকলো, এটা dx হয়ে গেছে। আচ্ছা এখন আমরা বুঝতে পারছি যে আমরা জানি যে এই sec স্কয়ার থিটা এটা কার ডেরিভেটিভ হয়, আমরা জানি tan এর ডেরিভেটিভ হয়, tan এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার, রাইট। এখন তাহলে tan কে যদি সাবস্টিটিউট করে নিই যে tan x থিটা বা t, তাহলে এখানে sec স্কয়ারটা dt এর সাথে চলে যাবে। মূল বিষয় হলো এটা যে সাবস্টিটিউট কাকে করব, যার ডেরিভেটিভটা প্রেজেন্ট আছে নিউমারেটরে, ওকে, whose derivative is present in numerator, then let tan x by 2, here it is tan x by 2, so tan x by 2 is equal to t, so sec square x by 2 into derivative of x by 2 as per chain rule এটা হয়ে যাবে 1 by 2 is equal to এটা dt, তাহলে এখানে 2 টা নিয়ে গেলে কি হবে 2 dt, তাহলে sec স্কয়ার আচ্ছা ইনটু dx, এখানে dx, তাহলে এটা হয়ে যাবে 2 dt ডিভাইডেড বাই এটা 4t স্কয়ার প্লাস 10t আর প্লাস 2, এখন 2 দিয়ে 2 কমন নিয়ে যদি কেটে নিই তাহলে এটা dt বাই t স্কয়ার প্লাস 5t প্লাস 2, আচ্ছা এটা 4 ছিল, প্লাস 2, ঠিক আছে। এইটাকে আবার ফ্যাক্টরাইজেশন করা যেতে পারে, ফ্যাক্টরাইজেশন করলে কি হবে dt ওভার এটাকে লেখা যাবে 2t প্লাস 1 আর হচ্ছে t প্লাস 2। এখন কথা হলো এইটা এখন পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়, রাইট। এবার পার্শিয়াল ফ্র্যাকশনেও না অনেক টাইম লাগে, আমি অনেক টাইম লাগে বলতে এই ফাংশনটা ইজ ইকুয়াল টু a বাই 2t প্লাস 1 প্লাস b বাই 2t প্লাস 2, তাই তো, এইভাবে লিখে তারপরে এলসিএম করি ইকুয়াল করি a প্লাস a আর b এর দুটো ইকুয়েশন আসে, সেই দুটো ইকুয়েশনকে সলভ করার পরে a এন্ড b আসে। আমি বলি এতগুলো কাজ না সহজে করা যেতে পারে, কিভাবে চলো শিখি। তাহলে কিভাবে করব, আচ্ছা সাবস্টিটিউটটা এখানে থাক, আমরা একবার মনে মনে লিখেই নেব এটা, বা এখানেও লিখে নিলাম যে 2t প্লাস 1 থাকলো আর এখানে t প্লাস 2, রাইট, t প্লাস 2 থাকলো, এটা ইজ ইকুয়াল টু a বাই ওই যে 2t প্লাস 1 আর এখানে প্লাস b বাই t প্লাস 2। এখন না আমরা এলসিএম করে সেইভাবে করব না, বইয়ে যেভাবে বলা আছে সেভাবে করব না, একটা বুদ্ধি আছে সেটাই কাজে লাগাতে পারো, খুব ইজি। কিভাবে, আমি যখন a এর ভ্যালু পেতে চাই আমি ডাইরেক্টলি a লিখছি, a ইজ ইকুয়াল টু, আর ডাইরেক্টলি b ইজ ইকুয়াল টু লিখছি, ভালো হবে না? ডাইরেক্টলি যদি পেয়ে যাই তাহলে আর দুটো a আর b এর দুটো ইকুয়েশন পাওয়ার দরকার নেই, কম্পেয়ার করার পরে দুটো ইকুয়েশন পাওয়ার পরে সলভ করতে হবে, দরকার নেই। কি করব, এর জন্য যখন আমরা এর ভ্যালু যখন ফাইন্ড করব, তাহলে এর জন্য ডিনোমিনেটরে যেটা আছে 2t প্লাস 1 এর রুট কত, এর রুট এই যে পলিনোমিয়ালটা এটা রুট কত হবে, বলছে 2t প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 করলে t ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে t ইজ ইকুয়াল টু কত হলো মাইনাস হাফ, তাহলে এই মাইনাস হাফটা এখানে পুট করে দেব, কোথায় পুট করব, এই প্রোডাক্টটা এই ফ্যাক্টরটা বাদ দিয়ে, কেন এই ফ্যাক্টরটাতে পুট করলে 0 হয়ে যাবে, ডিনোমিনেটরে 0 হওয়া মানে সিন অফ ম্যাথমেটিক্সের পাপ ওটা, তাই তো, ডিনোমিনেটরে 0 হওয়া যাবে না কোনোভাবে। তাহলে এই যে এইখানে যেহেতু t এর ভ্যালুটা পুট করতে পারবো না, এটাকে হাইড করে দেবো, তাহলে বেঁচে থাকলো কে t প্লাস 2, তাহলে এখানেই তুমি t এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে a এর ভ্যালু পেয়ে যাবে 1 বাই এখানে পুট করে দাও, t এর ভ্যালু মাইনাস হাফ ছিল প্লাস এখানে 2 ছিল, কত হলো মাইনাস, আচ্ছা কত হলো এটা 4 মাইনাস 1 3, তাহলে এই 2টা উপরে গেলে 2/3, তাহলে a এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা b এর ভ্যালু তাহলে সিমিলারলি b এর ডিনোমিনেটরে কি আছে t প্লাস 2, এর রুট কত -2 পুট করো, কোথায় এখানে, এটা বাদ দিয়ে, তাহলে -2 পুট করলে -4 প্লাস 3 -3, তাই তো, তাহলে -1/3 বুঝে গেছে, a b এর ভ্যালু পেয়ে গেছি, মানে ডাইরেক্টলি এটাকে আমি লিখে দিতে পারি 2/3 ইনটু 2t প্লাস 1 dt হলো, -1/3 ছিল মাইনাস দিয়ে দিলাম 1/3 t প্লাস 2 dt, তাহলে এখানে আমরা এখন 2/3 বাইরে থেকে গেল, এটার জন্য কি হবে log 2t প্লাস 1, কিন্তু এখানে t এর কোএফিসিয়েন্ট 2 ছিল যার জন্য এটা 1/2 হলো, মাইনাস এখানে 1/3 log t প্লাস 2 প্লাস c হলো, এই 2 ক্যান্সেল হয়ে গেল, 1/3 কমন নিলে log a মাইনাস log b থাকবে, তাহলে এটা log কি হয়ে যাবে
যে log 2t প্লাস 1 ডিভাইডেড বাই t প্লাস 2 হয়ে যাবে, তাই না, প্লাস c, তাহলে 1/3 log t এর ভ্যালু কি ছিল 2 tan, t এর ভ্যালু tan x বাই 2 ছিল প্লাস 1 বাই, তাই তো, আচ্ছা 2 tan x বাই 2 প্লাস 1 বাই tan x বাই 2, tan x বাই 2 প্লাস 2 প্লাস c, ব্যাস এটা ছিল আমাদের অ্যান্সার। আচ্ছা এরকম টাইপের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো বোর্ড এক্সামে বারবারই আসে সেগুলো সলভ করার চেষ্টা করব আমি, তবে যদি সাপোর্ট পাই। আসলে এই টাইপের প্রবলেমগুলোতে কিভাবে স্টার্ট করব, কি সাবস্টিটিউট করব, এটা মেন বিষয়। এইগুলো প্র্যাকটিসের মাধ্যমেই আসবে, না হলে কিন্তু নয়। প্র্যাকটিস করার জন্য অবশ্যই জানাবে যে আরও ভিডিও নিয়ে আসবো কিনা, তাহলে আমি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন স্পেশালি ক্যালকুলাস পার্টটা এখানে কি করব, ক্যালকুলাস পার্টটা যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাস করতে পারি তাহলে একটা হিউজ মার্কস চলে আসবে। কারণ বোর্ড এক্সামে সিবিএসসিতে স্পেশালি 35 marks depends on calculus, and calculus involved with integration and derivative mostly. সো এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাকে স্কিপ করলে একদমই হবে না। যদি প্রতিনিয়ত এগুলো করতে থাকি কয়েকটা, এখন সামনেই এক্সাম, যদি ইন্টিগ্রেশন ডেরিভেটিভগুলো করতে থাকি তাহলে আমাদের মেবি বেনিফিশিয়াল হবে, আর অবশ্যই হবে। থ্যাংক ইউ।